ইসলামী ব্যাংকিং নিয়ে জাতীয় সংসদে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন সদস্যরা। সন্ধ্যায় বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ রাষ্ট্রীয়ভাবে ইসলামী ব্যাংকিংকে উৎসাহিত করার তাগিদ দেন। এরপর বক্তব্য দিতে দাঁড়িয়ে সংসদ সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, ইসলামের নামে ব্যাংক হলে অন্যান্য ধর্মের মানুষ পিছিয়ে পড়বে। গয়েশ্বরের এই বক্তব্যের প্রতিবাদ জানান আন্দালিব রহমান পার্থ এবং শাহজাহান চৌধুরী। তারা বলেন, ইসলামী ব্যাংক সব ধর্মের মানুষের জন্য। ব্যাংকের নামের আগে যদি ইসলাম থাকে, সেখানে যদি মুসলিম ছাড়া অন্য ধর্মের লোক বাংলাদেশে চাকরি করতে না পারে, এটা যদি কোনো আইন হয়, ব্যাংক কোনো মসজিদ বা মাদ্রাসা না, সেখানে অন্য ধর্মের লোক, এটা কি বৈষম্য না, ইনজাস্টিস? ইসলামিক ব্যাংকিং পৃথিবীতে এখন নন মুসলিমদের মধ্যেও অনেক বেশি পপুলার হয়ে যাচ্ছে। এটা আপনারা জানেন, আমরা সবাই জানি। তো সুতরাং এরকম কোনো এমবার্গো আমাদের নেই, কিন্তু কোন ইসলামিক ব্যাংকের বোর্ড যদি ওরকম ধরে তাদের নিজস্ব পলিসি করে, সেটা সম্পর্কে আমার আইডিয়া নেই। কিন্তু আমি স্পষ্টভাবে বলতে চাই, ইসলামী ব্যাংক জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সমস্ত লোকের সংযোগ লেনদেন এবং চাকরি ওই ব্যাংকে ছিল। আমার নিজ এলাকা তো অনেক হিন্দু ইসলামী ব্যাংকে চাকরি করেছে মাননীয় স্পিকার।